ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি শান্ত গ্রামে একটি প্রাণবন্ত বাগান সহ একটি ছোট বাড়ি ছিল। বাড়িটি ইলারা নামে একজন বয়স্ক মহিলার ছিল, যিনি তার প্রজ্ঞা এবং দয়ার জন্য পরিচিত ছিলেন। ইলারার একটা গোপনীয়তা ছিল, তিনি গাছপালার সাথে কথা বলতে পারতেন। এই উপহারটি প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে, কেবল তারই জানা ছিল। একদিন তার বাগানে দেখাশোনার সময় ইলারা তার প্রিয় গোলাপের ঝোপের চারপাশে কুকড়ে যাওয়া একটি অদ্ভুত লতা লক্ষ্য করলে। লতাটিতে সূক্ষ্ম নীল ফুল ছিল, যা সূর্যের আলোতে ঝিকিমিকি করে। কৌতূহলী ইলারা হাঁটু গেড়ে বসে আস্তে করে ফিসফিস করে বল, হ্যালো ছোট একজন, তুমি কোথা থেকে এসেছ? তাকে অবাক করে দিয়ে লতাটি একটি নরম সুরেলা কণ্ঠে উত্তর দিল, আমি মন্ত্রমুগ্ধ বনের একজন ভ্রমণকারী, আশ্রয় এবং বন্ধুর সন্ধান করছি। ইলারা উষ্ণভাবে হাসল, আপনাকে এখানে স্বাগত জানাই, কিন্তু আপনি বন ছেড়েছেন কেন? লতাটি উত্তর দেওয়ার আগে ইতস্তত করে, জঙ্গলের মধ্যে অন্ধকার ছড়িয়ে পড়ছে এবং আমাদের অনেককে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আমি বেঁচে থাকা প্রাণী এবং গাছপালাগুলির সুরক্ষার জন্য ভয় পাই। ইলার চোখ দুশ্চিন্তায় ভরা। দ্য এনচান্টেড ফরেস্ট ছিল একটি রহস্যময় জায়গা, অগণিত জাদুকরী প্রাণীর আবাসস্থল। সে জানত তাকে সাহায্য করতে হবে। সেই রাতে ইলারা অগ্নিকুণ্ডের পাশে বসে ভাবছিল কিভাবে সে বোনকে সাহায্য করতে পারে। সে তার ভেষজ চায়ে চুমুক দিতেই তার মনে একটা ধারণা তৈরি হল। তিনি গ্রামের প্রান্তে অবস্থিত প্রাচীন ওক গাছটি দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন, পুরানো জাদু গানের সাথে বনের একজন অভিভাবক। পরের দিন সকালে ইলারা ওক গাছের উদ্দেশ্যে রওনা হন। এর বিশাল শাখাগুলি একটি প্রতিরক্ষামূলক ছাউনির মতো ছড়িয়ে পড়েছিল এবং এর ট্রাঙ্কটি গ্রামবাসীদের প্রজন্মের দ্বারা রেখে যাওয়া জটিল খোদাই দিয়ে সজ্জিত ছিল। ইলারা বাকলের উপর হাত রেখে মৃদুস্বরে বলল, গ্রেট ওক, আমি তোমার বুদ্ধি খুঁজছি। মন্ত্রমুগ্ধ বন বিপদে পড়েছে। এটাকে বাঁচানোর জন্য কি করা যেতে পারে? গাছের পাতাগুলো ঝরঝর করে উঠল এবং ইলারার মধ্যে একটি গভীর অনুরণিত কণ্ঠ প্রতিধ্বনিত হয়, মন অন্ধকারের উৎস হল বনের হৃদয়ে লুকানো একটি অভিশপ্ত শিল্পকর্ম। অভিশাপ ভাঙতে আপনাকে অবশ্যই শিল্পকর্মটি খুঁজে বের করতে হবে এবং চাঁদের আলো এবং জীবনের সারাংশ দিয়ে এটিকে পরিষ্কার করতে হবে। এলারা গ্রেট ওককে ধন্যবাদ জানান এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে। তিনি সরবরাহের একটি ছোট থলি সংগ্রহ করেছিলেন, চাঁদের আলো ক্যাপচার করার জন্য একটি রূপার আয়না, গ্রামের কূপ থেকে জলের একটি শিশি এবং সুরক্ষার জন্য ল্যাভেন্ডারের কয়েকটি স্প্রিক। লতাটি তাকে গাইড করার সাথে সাথে ইলারা মন্ত্রমুগ্ধ বনে প্রবেশ করে। যাত্রাটি কঠিন ছিল। এক সময়ের প্রাণবন্ত বন এখন এক ভয়ঙ্কর অন্ধকারে আচ্ছন্ন। অদ্ভুত ছায়া তার দৃষ্টির প্রান্তে ঝিকিমিকি করে এবং একটি নিপীড়ক নীরবতা বাতাস পূর্ণ করে। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর ওরা একটা ক্লিয়ারিংয়ে পৌঁছল, যেখানে একটা অন্ধকার পেঁচানো গাছ দাঁড়িয়েছিল। এর গোড়ায় রয়েছে অভিশপ্ত নিদর্শন, একটি কালো ঝাঁকড়া পাথর যা অশুভ শক্তির সাথে স্পন্দিত। ইলারা অবিলম্বে কাজ শেষ। তিনি আয়নাটি মাটিতে রেখেছিলেন, উদীয়মান চাঁদের রশ্মি ধরার জন্য এটিকে স্থাপন করেছিলেন। চাঁদের আলো পাথরের উপর প্রতিফলিত হওয়ার সাথে সাথে সে তার উপর কূপের পানি ঢেলে দেয়। তার দাদির দ্বারা তাকে শেখানো একটি প্রাচীন মন্ত্র উচ্চারণ করে। জল স্পর্শ করার সাথে সাথে পাথরটি কেঁপে উঠল এবং হিস করে উঠ। অবশেষে ইলারা পাথরের উপরে ল্যাভেন্ডার জীবনের সারাংশ ছিটিয়ে দিল। আলোর একটি অন্ধ ঝলকানি ছিল এবং শক্তির একটি শক্তিশালী তরঙ্গ ক্লিয়ারিং এর মধ্য দিয়ে উত্থিত হয়েছিল। আলো ম্লান হয়ে গেলে জঙ্গলে জর্জরিত অন্ধকার দূর হয়ে গেল। অভিশপ্ত শিল্পকর্মটি টুকরো টুকরো হয়ে পড়েছিল, এর শক্তি ভেঙে গিয়েছিল। ধীরে ধীরে জঙ্গল আবার সজীব হতে লাগল। ফুল ফুটেছিল এবং বাতাস পাখির গানে এবং পাতার গর্জনে ভরে গিয়েছিল। ইলারা তার গ্রামে ফিরে এসেছিল। তার হৃদয় আলোকিত হয়েছিল এই গানে যে মন্ত্রমুগ্ধ বন আরও একবার নিরাপদ। দ্রাক্ষালতা এখন তার বাগানে সমৃদ্ধ, প্রতিদিন তাকে ধন্যবাদ জানায় এবং তার সাহসিকতার কথা বহুদূরে ছড়িয়ে পড়ে।